সিলভারম্যানকে ধরার জন্য অগ্নিম্যান তার সমস্ত শক্তি লাগিয়ে দিল, কিন্তু হঠাৎ করেই সিলভারম্যান পিছনে ফিরে তার ছোট্ট হাত দিয়ে অগ্নিম্যানের গলা চেপে ধরল। সে অগ্নিম্যানকে টেনে নিয়ে 10,000 মিটার উচ্চতায় আকাশে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে গেল, কারণ সে জানত অক্সিজেন ছাড়া অগ্নিম্যানের শক্তি হারিয়ে যাবে। অক্সিজেনের অভাবে অগ্নিম্যান শক্তি হারিয়ে সোজা মাটির দিকে পড়ে যেতে লাগলো। সৌভাগ্যবশত মাটিতে পড়ার আগে তার শক্তি আবার ফিরে এলো। সে হোঁচট খেতে খেতে সাহারা মরুভূমিতে গিয়ে পড়ল। সিলভারম্যানের দুর্বলতা জানার জন্য টিমের কাছে সাহায্য চাইল তাদের পুরনো শত্রু সন্ধান বীরের থেকে। সে সিলভারম্যানের সঙ্গে আগের লড়াইয়ের ফুটেজ দেখালো। সবাই মনোযোগ দিয়ে দেখছিল। টিমের একজন সদস্য একটি বিশেষ বিষয় লক্ষ্য করল, সিলভারম্যানের সমস্ত শক্তি আসে তার পায়ের নিচের উড়ন্ত স্লাইড বোর্ড থেকে। অর্থাৎ তাকে হারাতে হলে আগে সেই বোর্ড থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তারপর দিনরাত পরিশ্রম করে তারা একটি বিশেষ চৌম্বক যন্ত্র তৈরি করল, যেটি দিয়ে সিলভারম্যানের স্লাইড বোর্ডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। তারা সেটা গোপনে সেই জায়গায় লাগিয়ে দিল যেখানে সিলভারম্যানের আসার সম্ভাবনা ছিল। গৌরী যন্ত্রটি যখন চালু করতে যাচ্ছিল ঠিক তখনই সিলভারম্যান পিছন থেকে এসে দাঁড়ালো। আশ্চর্যের বিষয় হলো, সে সঙ্গে সঙ্গে আক্রমণ করল না, বরং ধীরে ধীরে এগিয়ে এলো এবং গৌরীর খুব কাছে যেতে লাগলো। ভয়ে গৌরী তৎক্ষণাৎ একটি শক্তির ঢাল তৈরি করলো, কিন্তু সিলভারম্যান সেটা এমনভাবে ভেদ করল যেন তা কোনো সাধারণ সুতো। গৌরী হাল ছেড়ে জিজ্ঞাসা করল, তুই পৃথিবীকে ধ্বংস করতে চাস কেন? তখন সিলভারম্যান উত্তর দিল, আমি নিজেই বন্দী। আসল বিপদ হলো সেই যিনি গ্রহ গিয়ে ফেলে। গ্রহ। গৌরী তাকে বোঝাতে চেষ্টা করছিল, ঠিক তখনই দূর থেকে জেনারেল পারমাণবিক বোমা নিক্ষেপের আদেশ দিল। উচ্চ শক্তি অনুভব করে সিলভারম্যান গৌরীকে ঘিরে ঢাল হয়ে দাঁড়ালো এবং পারমাণবিক মিসাইল তার স্লাইড বোর্ডে টেনে নিল। জেনারেল খুব রেগে গেলেন। সেসব পারমাণবিক মিসাইল ছুঁড়ে দিল, কিন্তু সিলভারম্যান তার ছোট্ট আঙুল দিয়ে আকাশেই সেগুলো ঘুরিয়ে দিল। তারপর মাটির দিকে এক হাত মারল, শত শত ট্যাঙ্ক ও গাড়ি পুড়ে ছাই হয়ে গেল। জেনারেলকে তার মূর্খতার চরম মূল্য দিতে হল। ঠিক তখনই যখন সিলভারম্যান চলে যেতে যাচ্ছিল, টিমের সকল সদস্য চৌম্বক যন্ত্রগুলিকে একসঙ্গে চালু করল। সঙ্গে সঙ্গে এক তীব্র কাঁপুনি ও শব্দে সিলভারম্যানের স্লাইড বোর্ড তার শরীর থেকে আলাদা হয়ে গেল। সে ধপ করে মাটিতে পড়ে গেল। উচ্চ ভোল্টেজের কারেন্ট শক দিল, ফলে সে অচেতন হয়ে পড়ল। অবশেষে গোটা পৃথিবীকে ধ্বংস করতে চাওয়া সিলভারম্যান হেরে গেল মানুষের বুদ্ধিমত্তা ও দলগত চেষ্টার সামনে। এইভাবে একটি বিশাল বিপদের অবসান হলো এবং পৃথিবী আবারও শান্তির নিঃশ্বাস ফেলতে পারল।